চলতি অক্টোবর মাসের ৩১ তারিখের মধ্যে এনআইডি রেজিস্ট্রেশন করলে প্রবাসীরা ভোটার হতে পারবেন। নিউ ইয়র্ক কনসুলেট সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাংলাদেশ কনসুলেটে এনআইডি কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে মত বিনিময় সভা করেছে বাংলাদেশ সোসাইটি। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের এক রেস্টুরেন্টে কনসুলেট জেনারেল অব বাংলাদেশ নিউ ইয়র্কের সহায়তায় প্রবাসীদের ভোটাধিকার ও যুক্তরাষ্ট্র থেকে এনআইডি পাওয়া সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল বক্তব্যে কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, এনআইডি কার্যক্রম সবসময় চলমান থাকবে, তবে যারা ভোটার হতে চান তাদের ৩১ অক্টোবরের মধ্যে এনআইডি রেজিস্ট্রেশন করতে হবে। ৩১ অক্টোবর নির্বাচন কমিশন ভোটার হালনাগাদ করবেন। আপনাকে 31 অক্টোবর হচ্ছে ভোটার হালনাগাদ হবে, ওটার ভিত্তিতে ভোটার লিস্ট হবে, ওই ভোটার লিস্ট দিয়ে ভোটিং হবে। এই জন্য আমি বলেছি যে আপনাদের যারা ভোটার হতে চান তাহলে তাদেরকে এনআইডি নিতে হবে, এবং এনআইডি নিতে হলে আপনার 31 অক্টোবরের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। কনসাল জেনারেল আরও বলেন, বাংলাদেশ থেকে এনআইডির কার্যক্রম সম্পন্ন হলে যে কেউ দেশের নিজ এলাকায় ভোট দিতে পারবেন। তবে কোনো প্রবাসী যদি যুক্তরাষ্ট্র থেকে ভোট দেওয়ার জন্য অ্যাপ রেজিস্ট্রেশন করেন তবে তাকে অবশ্যই যুক্তরাষ্ট্র থেকে ভোট দিতে হবে। বাট ভোটার আমি যেটা বলেছি যে যেটা শুরু হয়েছে এটা অনন্তকাল ধরে এটা চলতে থাকবে। এখন আমরা যারাই আপনারা ভোটার হচ্ছেন সবাই কিন্তু বাংলাদেশে, হয়তো আপনি যে ঢাকা একের ভোটার হন, আপনি ঢাকা একের ভোটার। সো এটা আপনি তো ভোটার বাংলাদেশ, আপনি এখানে এটা আমেরিকার সাথে কোনো সম্পর্ক নেই। আপনি যখনই ভোটার এনআইডি আপনি পেয়ে গেলেন, আপনি বাংলাদেশের ভোটার। এরপরে চয়েসটা আপনার। যেমন আমি যদি ওই সময় আমেরিকাতে থাকি, অবশ্যই আমি অ্যাপস এর মধ্যে ঢুকে যাবো, ঢুকে যেই আমি রেজিস্টার করবো, আমি আমেরিকা থেকে ভোটটা দিব। আপনারটা যা আমারটা তখন তাই হয়ে যাবে। আমি বাংলাদেশি হওয়া সত্ত্বেও, বাংলাদেশের পাসপোর্ট হওয়া সত্ত্বেও কিন্তু আমি আমেরিকা থেকে ভোটটা দিতে পারবো। মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, শুধুমাত্র এনআইডি দিয়ে বাংলাদেশের ১৪০টি সরকারি সেবা বা সুবিধা পাওয়া যায়। পাসপোর্ট শুধু ট্রাভেলের জন্য। এই আমেরিকাতে আপনার কি কার্ড? সোশ্যাল কার্ড না সোশ্যাল সিকিউরিটি কার্ড? আর কিছু লাগছে আপনার? এনআইডি ইজ দ্য সেম থিং। এনআইডি নেওয়ার পর আপনাদের মানে কেন আপনারা নেক্সট টাইম আবার ডিএনসি নিতে যাবেন? কি কারণ আমাকে একটু বোঝান। পাসপোর্টটা হচ্ছে বিদেশে ট্রাভেল করার জন্য, কিন্তু আপনি এনআইডি দিয়ে আপনি ১৪০টা সরকারি সুবিধা পাবেন। পরে মোহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহনওয়াজ, সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এখানে মতৈক্য বিভিন্ন কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসতে পারে। হি ইজ নট এ পলিটিক্যাল পারসন, উনি গভর্নমেন্ট এমপ্লয়ি, উনি এখানে কাজ করেন এবং আপনাদের সেবার জন্য আসছেন এবং আপনাদের সেবা করেন, যার কারণে আপনারা যে কোনো ধরনের কাজে ওনার কাছে যেতে পারেন, উনি আমাদের সেবা করবে, আপনাদের সেবা করবে। বাংলাদেশ বিমান এখনো চালু হয়নি, যেটা আমাদের প্রবাসীদের স্বপ্ন। প্রবাসীদের জন্য একটা সুরক্ষিত একটা আইন দরকার, যেটা একটা ট্রাইব্যুনালের মাধ্যমে এই আইনটা করা উচিত, যাতে করে প্রবাসীরা এখান থেকেও তাদের যে যদি কোনো রকমের মামলা হয়, তাদের সয় সম্পত্তি বা কোনো রকমের সমস্যা সেখানে হয়, তারা যেন এখান থেকে রিমোটের মাধ্যমে মামলা করতে পারে, সেই বিষয়টাও আমাদের বাংলাদেশ সরকারের কাছে আজকে মহোদয়ের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি। এসকে সোহাগ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।